পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা জানতে পারবো যে কিভাবে বিদ্যুতের হচ্ছে যন্ত্রাংশ অন আছে কি অফ আছে, এটা আমরা জানতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা ব্যবহার করব, এখানে আমরা এসি ইনপুট কারেন্ট ব্যবহার করেছি, যেখান থেকে আমরা বিদ্যুতের সরাসরি যে কারেন্টটা আসবে সেটা আমরা এখানে দেওয়া আছে, এসি ইনপুট হবে। এখানে যা আমাদের দুইটা লিথিয়াম ব্যাটারি আছে, এখানে আমরা জিএসএম সিম মডিউল 800L ব্যবহার করছি। এখানে সিম দেওয়া আছে, আমাদের ফোনটা নিয়ে গেছে, ফোন থাকলে দেখা দিতে পারতাম। এখানে আমরা হচ্ছে এই সার্কিটটা ব্যবহার করছি, এটার মাধ্যমে আমরা যাবতীয় কোডিং করা আছে এখানে ইনস্টল করে। এখানে আমরা 16 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করছি, একটা জাম্পার দেওয়া আছে, এখান থেকেই সব ইনস্টল হচ্ছে। এখানে একটা রিলে ব্যবহার করা হয়েছে, এখানে আমরা অনেকগুলো রিলে ব্যবহার করতে পারবো, যেটার মাধ্যমে ফ্যান, টিভি, মোটর এগুলো চালাতে পারবো। আচ্ছা ভাইয়া, মূলত এটা একটা ছাদের মতো, এখানে হচ্ছে বৃষ্টি পানি জমা হবে। এই বৃষ্টি পানি, এখানে একটা হোল আছে, এই বৃষ্টি পানি হোলের মধ্য দিয়ে এখানে একটা পাম্প লাগানো আছে। সেই পাম্পের মধ্যে দিয়ে মূলত এই টাঙ্কিতে এসে পড়বে এবং টাঙ্কির কম্প্রেসারের মাধ্যমে এখানে একটা টারবাইন আছে, টারবাইনে পাখা গিয়ে পড়বে। টারবাইনে পাখা গিয়ে পড়ার কারণে পাখাটি ঘুরবে এবং টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে। এবং এই টারবাইনের প্রোটেকশনের জন্য আমরা এখানে 3টা ডায়োড ব্যবহার করেছি এবং এই টারবাইন থেকে আমরা পাচ্ছি 7 ভোল্ট বিদ্যুৎ। 7 ভোল্ট বিদ্যুৎ পাচ্ছি, যার কারণে আমরা এখানে একটা লাইট লাগিয়েছি। আপনি যদি একটু দেখেন, লাইট লাগিয়েছি, এই লাইটটি জ্বলছে। এখন এই লাইটটি হচ্ছে 4 ভোল্টের একটি লাইট এবং এই 7 ভোল্টের বিদ্যুৎ দ্বারা 4 ভোল্টের লাইট জ্বালানোর পরে আমাদের 3 ভোল্ট আরও বিদ্যুৎ এক্সট্রা বাকি রয়ে যাচ্ছে। এই 3 ভোল্টের বিদ্যুৎ দিয়ে আমরা আরও এখানে 3টি তালা আছে, 3 তালা, এই 3 তালায় একটি করে লাইট জ্বালাতে পারবো। আর এটা খুবই পরিবেশ বান্ধব একটি প্রজেক্ট। এখানে কোনো পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে এমন কোনো কিছু এখানে নাই। এখানে শুধুমাত্র ওয়েস্টেড পানি কিংবা বৃষ্টি পানি এখানে রয়েছে। ধন্যবাদ। এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে আমাদের টেরারিয়াম, এটা আমাদের হচ্ছে গ্রিন হাউসের মতো ব্যবহার করতে পারবো, কিন্তু এটা হচ্ছে আকারে ছোট। এখানে আমরা প্রথমে ছোট মাটির তৈরি টুকরো দিয়েছি এবং কিছু নুড়ি পাথর দিয়েছি, যার কারণে এটা হচ্ছে এই টেরারিয়ামের ভিতরে আমরা যখন পানি দিব তখন এই পানিটাকে ধরে রাখতে সাহায্য করবে এবং এই নুড়ি পাথর এবং এই মাটির হাড়ির টুকরোগুলোর কারণে আমরা হচ্ছে এই টেরারিয়ামের ভিতরে আর্দ্রতা বজায় রাখতে পারবো এবং হচ্ছে নতুন ওয়াশও তৈরি হবে। এর উপরে আমরা দিয়েছি নেট। এই নেট দেওয়ার কারণে হচ্ছে যখন এর উপরে আমরা মাটির স্তরগুলো দিব তখন এর উপরে আমরা পানি দিলে এটা ফিল্টারের মতন কাজ করবে এই নেটটা। এর উপরে আমরা স্তর দিয়ে, প্রথমে আমরা কয়লার স্তর দিয়েছি, তার উপরে বালু স্তর এবং তার উপরে মাটির স্তর দিয়ে এখানে আমরা হচ্ছে কিছু আগাছা দিয়েছি এবং কিছু পাথর দিয়েছি এবং আমাদের পছন্দ মতো একটা গাছ লাগিয়ে দিয়েছি।